দক্ষিণ জেলা প্রেস ক্লাবের আত্মপ্রকাশ হওয়ার কয়েকদিনের মধ্যেই নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে বর্ধিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিলোনিয়া সার্কিট হাউসে রবিবার দুপুর নাগাদ। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা সভাধিপতি দীপক দত্ত। সাথে ছিলেন বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, পৌর পরিষদের শিক্ষক বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনুপম চক্রবর্তী, দক্ষিণ জেলা প্রেস ক্লাবের মুখ্য উপদেষ্টা স্নেহাশিস চক্রবর্তী, সভাপতি বন্ধন দাস, সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য। প্রদীপ প্রজ্বলনের পর অনুষ্ঠানের সূচনা করা হয় এবং প্রথমে জেলা প্রেস ক্লাবের সম্পাদক অভিজিৎ ভট্টাচার্যের আলোচনা রাখতে গিয়ে তিনি বিস্তারিত প্রসঙ্গ তুলে ধরেছেন। একই সঙ্গে জেলা প্রেস ক্লাবের আত্মপ্রকাশে তাৎপর্যপূর্ণ বক্তব্য এদিন তুলে ধরা হয়। কি রয়েছে বিস্তারিত শুনুন। নমস্কার সবাইকে। আজ দক্ষিণ জেলা প্রেস ক্লাব তার নতুন কলবরে নবগঠিত হয়েছে এবং তার নতুন কমিটির ঘোষণা আমরা দিয়েছিলাম। আজকে সেই নবগঠিত প্রেস ক্লাবের সার্কিট হাউসের যে সম্মেলন, আমাদের প্রথম সম্মেলন আমাদের মাঝে ছিলেন আমাদের সাউথ ত্রিপুরা জেলা পরিষদের মাননীয় সভাধিপতি শ্রী দীপক দত্ত মহোদয় ছিলেন বিলোনিয়া পৌর পরিষদের মাননীয় পৌরপিতা শ্রী নিখিল চন্দ্র গোপ মহোদয়, ছিলেন বিলোনিয়া পৌর পরিষদের শিক্ষা স্বাস্থ্য স্যানিটেশন স্ট্যান্ডিং বোর্ডের সভাপতি অনুপম চক্রবর্তী মহোদয়, রয়েছেন আমাদের দক্ষিণ জেলা প্রেস ক্লাবের সভাপতি বন্ধন দাস, রয়েছেন সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য, কোষাধ্যক্ষ সহ সিনিয়র মেম্বাররা রয়েছেন, নতুন মেম্বারও রয়েছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে। আপনাদের সবাইকে দক্ষিণ জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের প্রত্যেক মহকুমা প্রেস ক্লাব কমিটি রয়েছে, কিন্তু তারপরও আমাদের জেলার যে প্রেস ক্লাব সেটারও প্রয়োজনীয়তা রয়েছে। কারণ জেলাভিত্তিক কোনো অনুষ্ঠান করতে গেলে বা জেলার সাংবাদিক যারা রয়েছে তাদের মধ্যে একাত্মবোধ গড়ে তোলার জন্য, সবাইকে এক ছাতার নিচে নিয়ে আসার জন্য আমাদের এই পরিকল্পনা, এবং সেই পরিকল্পনার তাগিদে আমাদের আজকে নতুন জেলা কমিটির প্রকাশ, এবং সেটা খুব সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে, হৃদয়পূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে আমরা করেছি। আমাদের মাঝে ছিলেন আমাদের জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতা প্রমোদাচার্য স্যারও ছিলেন। তো সবার সম্মিলিত বক্তব্যের মধ্যে দিয়ে এবং সুন্দর আগামীর একটা প্রস্তাবনা নিয়ে আমরা আমাদের সম্মেলন আমরা শেষ করেছি, এবং সেই নতুন কমিটির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। পুজো উপলক্ষে আমাদের একটা অনুষ্ঠানও রয়েছে আমাদের পরিকল্পনার মধ্যে। আমরা আগমনী উপলক্ষে আমরা একটা অনুষ্ঠান করবো, এবং সেই উপলক্ষে আমাদের জেলা সভাধিপতি রয়েছেন, মাননীয় পৌরপিতা রয়েছেন, পৌর সদস্য রয়েছেন, এবং তথ্য সংস্কৃতি দপ্তর রয়েছেন। সবার কাছে আমাদের আবেদন ছিল আমাদের অনুষ্ঠান যাতে আমরা সর্বাত্মক এবং সুন্দর করতে পারি, এই জন্য আমাদের কাছে আমরা সহায়তা প্রার্থনা করেছি। ধন্যবাদ। এদিনের বক্তব্যে উঠে আসে এই ক্লাব দক্ষিণ জেলা সাংবাদিকদের স্বার্থে কাজ করবে এবং সাংবাদিকদের সমস্যা থেকে সমাধানের জন্য চেষ্টা করবে। সম্পাদকের আলোচনা শেষে বিলোনিয়া, শান্তির বাজার ও সাপ্রম থেকে আগত সাংবাদিকরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরার পর জেলা প্রেস ক্লাবের আওতায় তাদেরকে এই প্রেস ক্লাবের আওতায় আনার জন্য কর্তৃপক্ষকে অবহিত করেন। ওয়েব পোর্টাল, নিউজ পোর্টাল সহ তথ্য প্রযুক্তির সাথে যারা যুক্ত রয়েছেন তারা এই ক্লাবে অন্তর্ভুক্তকরণ নিয়েও এদিন আলোচনা হয়েছে। অবশ্য উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা প্রেস ক্লাবের চলার পথ সুগম হোক সেই অতিথিরা শ্রীবৃদ্ধিও কামনা করেছেন এই প্রেস ক্লাবের। দিন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।